রাজভবনে গেলেন ইডির অধিকর্তা রাহুল নবীন। গতকালই তিনি কলকাতা এসেছেন এবং আজকে তিনি ইডি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। 3 ঘন্টা ধরে সিজিও কমপ্লেক্সে বৈঠক হয়, আর সেই বৈঠকের পরে রাজভবনে গেলেন ইডির অধিকর্তা রাহুল নবীন। এ সম্পর্কে আরো জানবো, আবির দত্ত প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। আবির, এর আগে 3 ঘন্টা ধরে সিজিও কমপ্লেক্সে বৈঠক এবং সেখান থেকে রাজভবনে গেলেন ইডির অধিকর্তা। কি জানা যাচ্ছে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে? দেখো, আমরা দেখলাম যে আজকে সকালবেলা ঠিক 11:15 নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সে চলে আসেন এবং তারপর সেখানে 3 ঘন্টা বৈঠক হয়। এবং এখন যেটা দেখা যাচ্ছে যে বৈঠক শেষ হওয়ার পরেই তিনি সরাসরি চলে এলেন রাজভবনে এবং রাজ্যপাল শ্রী আনন্দ বোস তার সঙ্গে তিনি বৈঠক করছেন। এবং এর আগে আমরা যেটা দেখলাম যে সিআরপিএফ এর আইটি, সিআইএসএফ এর আইটি, এছাড়া বিএসএফ এর তরফ থেকেও কিন্তু আধিকারিকরা তারা এখানে এসেছিলেন এবং তাদের সঙ্গে বৈঠক হয়। এবং তার পরবর্তীকালে দেখা যায় যে এনআইএ এসপি তিনি নিজে সেখানে এসেছিলেন এবং একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যে কেসগুলো রয়েছে সেই বিষয় নিয়ে ইডির যারা আধিকারিকরা রয়েছে বা ইডির যারা তদন্তকারীরা রয়েছেন তাদের সঙ্গে কথা হয়েছে বলে তোমার কথা জানা গেছে। তাদেরকে কিভাবে তদন্তে এগিয়ে যাওয়া যায় সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে হাওয়ালা তো বেশ কিছু তদন্তের ক্ষেত্রে উঠে এসছে যে হাওয়ালার বিষয় দিয়ে টাকা অন্য দেশে চলে যাচ্ছে, সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছে এর সঙ্গে, এমনটা জানা যাচ্ছে। আমরা এটাও জানতে পারছি যে সন্দেশ যে ঘটনা সেখানে আহত হয়েছিলেন ইডি আধিকারিকরা, সেই বিষয় নিয়ে তথ্য তিনি নিয়েছেন, কিভাবে পরিস্থিতি তৈরি হয়েছে সেই বিষয় নিয়ে উপযুক্ত যে নির্দেশ, সেই নির্দেশগুলো তিনি কিন্তু ইতিমধ্যে দিয়েছেন। এবং এবার রাজ্যপালের সঙ্গে বৈঠক করতে এর আগে আমরা দেখেছি রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সিআরপিএফ এর আইটি এবং ইডির আধিকারিকরাও সেখানে গিয়েছিলেন বলে রাজ্যপাল জানিয়েছিলেন। এবং সেই ক্ষেত্রে আলোচনার পরেও রাজ্যপালের তরফ থেকে প্রেস রিলিজও দেওয়া হয়েছিল। এবার রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অধিকর্তা। ধন্যবাদ আবির। একদিকে রাজভবনে ইডির ডিরেক্টর, অন্যদিকে এর আগে সিজিও কমপ্লেক্সে প্রায় 3 ঘন্টা বৈঠক করেন ইডির ডিরেক্টর এবং সেই বৈঠকে ছিলেন সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ এবং এনআইএর প্রতিনিধিরা। সন্দেশখালীর ঘটনা সম্পর্কে এনআইএর কাছে কোনো আলাদা তথ্য আছে কিনা জানতে চাওয়া হয় এই বৈঠকে। অন্যদিকে আগামী দিনে সীমান্তবর্তী এলাকায় ইডি তল্লাশিতে গেলে কতটা সাহায্য করতে পারবে বিএসএফ তাও জানতে চাওয়া হয়েছে। শেখ শাহজাহান সম্পর্কে বিএসএফ এর কাছে কোনো তথ্য আছে কিনা তাও জানতে চাওয়া হয়েছে বলে সূত্র মারফত খবর। পরের খবরে আসবো। আজকে জয়নগরের প্রশাসনিক সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেখানে তিনি আজকে এই প্রশ্ন তুলেছেন যে চিটফান্ডের নাম করে এর আগে অনেককে গ্রেফতার করেছেন, কিন্তু মানুষের টাকা ফেরত দিলেন কোথায়? 2012তে সারদার মালিককে গ্রেফতার করেছিলাম, 200 কোটি টাকা ফেরত দিয়েছিলাম। কেন্দ্রীয় এজেন্সিরা সব সম্পত্তি নিলেন, সেগুলো বেচে কি টাকা ফেরত দিয়েছেন? চিটফান্ড নিয়ে এসেছিল সিপিএম এর কেউ কি গ্রেফতার হয়েছেন? তৃণমূলকে দেখে ভয় পায়, তাই বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করে। তৃণমূল নেতানেত্রীদের গ্রেফতার করা হচ্ছে, ভোটের আগে এলাকা খালি করতে গ্রেফতার করা হচ্ছে। জয়নগরের প্রশাসনিক সভা থেকে আজকে এমনই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিটফান্ডের নাম করে অনেক লোককে গ্রেপ্তার করেছে, করতেই পারেন, চিটফান্ড আমরা কেউ সাপোর্ট করি না, কিন্তু মানুষের টাকা ফেরত দিলেন কোথায়? 12 সালে আমরাই প্রথম গ্রেপ্তার করেছিলাম সারদার মালিককে, সেই কাশ্মীরের বাতালিক থেকে। আজকে বলুন, আমরা তো অনেক 200 কোটি টাকা ফেরত দিয়েছিলাম গরিব মানুষকে, কিন্তু আপনারা যারা এজেন্সিরা আপনারা সম্পত্তি সব নিয়ে নিলেন ওদের, সেইগুলো বেচে গরিব লোককে তার টাকা ফেরত দিয়েছেন কি আজ পর্যন্ত? আজ পর্যন্ত ফিরিয়ে দেয়নি। চিটফান্ডকে নিয়ে এসেছিল কারা? সিপিএম দল। সিপিএম দলের একটা কেউ গ্রেপ্তার হয়েছে? হয়নি। সব ব্যাপারে তৃণমূল, গরুও তৃণমূল, কয়লাও তৃণমূল, ময়লাও তৃণমূল, গাছের ঘাসও তৃণমূল। হোয়াট ইজ দিস? তৃণমূলের নামে ভয় পায়, তৃণমূলকে দেখলে কাঁপে। তাই মনে রাখবেন, তৃণমূলের বাড়ি বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করে তৃণমূলের নেতা নেত্রীদের গ্রেপ্তার করা হচ্ছে। ভাবছে ভোটের আগে সবাইকে গ্রেপ্তার করি, তাহলে এলাকা খালি হয়ে যাবে আর পুরো বিজেপির ডুকডুকি বাজাবে ওখানে।
অত সোজা নয়, বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না।